আমি আমার ডকুমেন্ট এবং ছবি সহ আমি আপ করে দিব। ট্রাস্টেড ইনস্টিটিউশনকে ডেভেলপ করতে পেরেছি কিনা। যখনই ভুল ইনফরমেশন গুলো যায় তখন সবার আগে কিন্তু কমিউনিটি এনগেজড হবে যে এটা কেন হচ্ছে। তো সুতরাং আমরা মনে করি যে গণশুনানি আমরা আয়োজন করছি রাষ্ট্র থেকে কিংবা রাষ্ট্রের অন্যান্য মেকানিজম গুলো যদি পিপলকে কিংবা কমিউনিটিকে তার বিভিন্ন ম্যাটেরিয়ালের মাধ্যমে অথবা বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে যদি এনগেজ করতে পারে, স্পেশালি ইন সিভিক এরিয়াস সিটিতে, তাহলে এটার একটি বড় কিন্তু কাজ হতে হয় আর কি। আর ফর্মাল রেসপন্সেস গুলো অনেক সময় খুব কাজে দেয়, কারণ প্রচুর ডিসইনফরমেশন কিন্তু আমরাও পাই। গত 3 দিন 4 দিনে আমি একটু আমার কাজ থেকে একটু দূরে ছিলাম, তখন আমাদের সিটি লেভেলেও অনেক ধরনের ডিসইনফরমেশন আমরা দেখেছি। আমরা প্রম্পট কি বলে সোশ্যাল মিডিয়াতে আমরা রেসপন্স করেছি। আপনারা জানেন যে একটি বর্ষ কি বলে এটাকে আমরা সাম্প্রতিক সময় ট্রেড লাইসেন্সটা ইস্যু করার ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি যে ট্রেড লাইসেন্সটা যেন ঘরে বসেই করা যায়। তো ঘরে বসে ট্রেড লাইসেন্স করতে গেলে সিস্টেম কি, আমি আমার ডকুমেন্ট এবং ছবি সহ আমি আপ করে দিব। তো ছবি এসছে কিনা, আপ হয়েছে কিনা এটা, এবং টাকাটা ওটিপি আসবে, টাকাটা দিয়ে দিলে তাকে ট্রেড লাইসেন্সটা প্রাথমিকভাবে দেওয়া হবে। আমাদের সিস্টেম হচ্ছে এটা। তারপর এটা আবার যাচাই হবে, যাচাই হওয়ার পরে পুরো মানে ফাইনাল করে দেওয়া হবে। তো সুতরাং প্রাথমিকভাবে দিতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক এদের নামেও অনেকে ফান করে কিন্তু এটা করেছেন। ইট ওয়াজ এ পিওর ফানি, বাট এটাকে মিডিয়া যখন এই যে ডিসইনফরমেশন গুলো করবে সেটা প্রায়োরিটিটা কি, খুব গুরুত্বপূর্ণ যে একটা জিনিসকে আমরা আমাদের রাষ্ট্রের জায়গা থেকে আমরা সহজ করলাম মানুষকে ট্রেড লাইসেন্সের জায়গা মানে করার ক্ষেত্রে। তো সেটা কি মূল মেসেজিং হওয়া দরকার, না ডোনাল্ড ট্রাম্পের নামে একজন একটা ক্যাফেটেরিয়া তৈরি করেছে কিংবা ইলন মাস্কের নামে সে স্পা করতে চায়, সেটা নিউজ হবে কি হবে না। সুতরাং নিউজের একটা যে পারপাস অফ দ্য নিউজও খুবই গুরুত্বপূর্ণ, যে নিউজ এজেন্সিগুলোকে এক ধরনের পলিটিক্যাল হইতে হবে। আমরা মনে করি যে নিউজ এজেন্সি কখনোই অ্যাপলিটিক্যাল হওয়ার সম্ভাবনা নাই। তো সুতরাং নিউজ এজেন্সি যখন যদি পলিটিক্যাল হয় তাহলে রাষ্ট্রের সাথে অ্যালাইন হতে হবে, নট নেসেসারিলি, বাট তাকে তো পিপল সেন্ট্রিক জার্নালিজমটাকে করতে হবে। এটা ভাই সবসময় এটাকে বলে যে পাবলিক ইন্টারেস্ট জার্নালিজম। তো সুতরাং পাবলিক ইন্টারেস্ট জার্নালিজম যদি আমি করতে চাই তাহলে এটার পারপাসটা এবং এটার সাথে এইগুলোর ক্ষেত্রে অনেক সময় যদি ভুল মেসেজিং হয় তখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে ওগুলো রেকটিফিকেশন করতে পারি, এবং এটা আমরা করেছি অলরেডি। আরেকটা হচ্ছে যে সিটি লেভেলে যদি কাউন্সিলিং গুলো, যে কাউন্সিলর যারা আছেন এবং কাউন্সিলিং যে কমিটি গুলো আছে, আমরা লোকাল গভর্নমেন্টে প্রত্যেকটি কাউন্সিলরের সাথে সিভিল সোসাইটি এবং কমিউনিটি মানে যে ইনভলভমেন্টের যে স্ট্রাকচার গুলো আছে এগুলো যদি ফাংশনাল অনেক বেশি থাকে তাহলে আমরা মনে করি যে এটা অনেক সহজ হয়ে যাবে। এবং আরেকটি বড় সমস্যা এই সিটি লেভেলে আমরা মনে করি যে ডিসইনফরমেশনকে মোকাবেলার ক্ষেত্রে সেটা হচ্ছে যে বিল্ডিং পাবলিক স্পেসেস। আমি যত কম পাবলিক স্পেস থাকবে আমার শহরের মধ্যে তখন মানে ডিজিটাল স্পেসের মধ্যে কিন্তু এটা হেজিমনি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো সুতরাং আমাদের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে আমরা পাবলিক স্পেস গুলো যত কম করছি কিন্তু এটাকে আমরা উদ্ধার করতে পারছি কিনা, এবং এটা উদ্ধার করার ক্ষেত্রে আমি কতটুকু রাত সকালবেলা মানুষজন প্রাতঃভ্রমণ করার জন্য তাকে ফুটপাতের রাইটটা আমি ঠিক মতো দিতে পারতেছি কিনা, অন্য সময় সে ফুটপাতে ঠিক মতো হাঁটতে পারবে কিনা, এই পার্ক আমি সাফিসিয়েন্ট করতে পারছি কিনা। কারণ একটা পার্কের জন্য, একটা মাঠের জন্য আপনার ডেকেড রিজর্ভ আন্দোলন সংগ্রাম করেছেন, আমরা একসময় আন্দোলন সংগ্রাম করেছি। কারণ এটা তো শুধুমাত্র নাগরিক সার্ভিসের বিষয় না, এই যে মিস ইনফরমেশন ডিসইনফরমেশনের জায়গা থেকেও পাবলিক স্পেস খুব সহজেই কনভারসেশন গুলো করতে পারে, এবং এই কালচারাল এক্সচেঞ্জটাও আমরা খুব সুন্দর মতো করতে পারি। আমি শেষ করে দিচ্ছি, এর সাথে সাথে আমরা ট্রাস্টেড ইনস্টিটিউশনকে ডেভেলপ করতে পেরেছি কিনা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে আমরা ট্রাস্টেড ইন্টারাকশন গুলো করতে পারছি কিনা, ট্রাস্টেড পিপল তৈরি করতে পারছি কিনা, ট্রাস্টেড প্লেস তৈরি করতে পারছে কিনা। কারণ মিডিয়াতে সোর্সিং গুলো, নিউজ কারা দিচ্ছে, এগুলোকে আমরা কতটুকু ট্রাস্টওয়ার্দি করতে পারছি, কমপ্লায়েন্স তারা মেনটেন করছে কিনা, প্রফেশনালিজম মেনটেন করতে পারছি কিনা, এগুলো একটা অনেক বড় ব্যাপার বলে আমি মনে করি। ধন্যবাদ।